আর মুমিনকে জান্নাত জাহান্নাম প্রথম দেখায় বলবেন আমি আল্লাহ যে কোরআনে বলেছিলাম জাহান্নামের কথা, এই জাহান্নাম একটু দেখে না, জাহান্নাম দেখো কেমন ভয়াবহ আগুন, কেমন ভয়াবহ শাস্তি আমি আল্লাহ সেখানে তৈরি করে রেখেছিলাম। ওরে বান্দা, আমার কথা বিশ্বাস করে তুই ঈমান এনে সেই পথে পরিচালিত হয়েছিলে, তাই আমি আল্লাহ এই জাহান্নাম তোর জন্য হারাম করে দিয়েছি। জান্নাত চোখের সামনে তুলে ধরে বলবেন বান্দারে 50 বছর 60 বছরের জিন্দেগি দুনিয়ার সমস্ত লোভ লালসাকে কন্ট্রোল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে জান্নাত পাওয়ার জন্য সব যখন ত্যাগ করেছিস, আমি আল্লাহ কেমন জান্নাত তোর জন্য তৈরি করেছি একটু দেখে নে। অনন্তকাল পর্যন্ত ইকারি হবে তোর ঠিকানা। এই জান্নাত দেখার পরে মুমিন তার মরণের যন্ত্রণা যতই হোক না কেন যন্ত্রণা তার জন্য লাঘব হয়ে যাবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين.
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. الصفا ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সর্বপ্রথমে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। প্রথম নম্বর হলো জান্নাত জাহান্নাম, এই যে দুইটা শব্দ আরবিতে বলা হয় জান্নাত, ফারসিতে বলা হয় বেহেশত। কিন্তু জান্নাতের আবিধানিক অর্থ হইল বাগান। শরীয়তের পরিভাষায় জান্নাত হইল মৃত্যুর পরে পরকাল। এই জগতে যারা ঈমান আনবে এবং সেই অনুযায়ী আমলে সালেহ নেক আমল করবে, তাদের আরাম আয়েশের শান্তির যে জায়গা তাকে বলা হয় জান্নাত। জাহান্নাম কাকে বলে? জাহান্নাম হইল পরকালে এই পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর বিধান মানবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পরকালে যে জায়গা নির্ধারণ করা আছে তাকে বলা হয় জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম এই দুটো শব্দের মধ্যে জিম এবং ডাবল নুন, যে আরবি শব্দের মধ্যে জিম এবং ডাবল নুন থাকবে এর অর্থ হয় লুকানো। জান্নাত এবং জাহান্নাম দুটোটাই আমাদের চোখের আড়ালে লুকানো। আমরা কোনদিন ডাইরেক্ট জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, দুটোটাই আমাদের চোখের আড়ালে লুকানো। আপনারা মনে হয় আমেরিকা আসার পরে জান্নাত জাহান্নাম দেখে রেখে নাই, ব্যবসা জান্নাত জাহান্নাম একটাও চোখে দেখা যায়। যে বস্তু আমরা চোখেই দেখলাম না এর আলোচনা। 2 নম্বর হলো জান্নাত বর্তমানে আছে কোন জায়গায়, কোন জায়গায় অবস্থিত, এটা রাখছে কোন জায়গায়। এটা হলো সপ্তম আকাশের উপরে জান্নাত। জাহান্নামটা বর্তমানে রাখছেন কই আল্লাহ?
এটা হলো 7 এবং জমিনের নিচে। তাহলে জান্নাত এবং জাহান্নামের আলোচনার অর্থ হলো আসমানের উপরে আর জমিনের নিচের আলোচনা, মাঝখানের কোনো আলোচনা নাই। এই দুইটা প্রশ্নের আগে সমাধান করা দরকার। যেটা আমরা চোখে দেখলাম না, এটা সম্পর্কে আমাদের আলোচনার কতটুকু ফায়দা। 2 নম্বর হলো আসমানের উপরে আর মাটির তলের ওয়াজ আর কত করবেন, মাঝখানে আমরা কি সেটা না বলবো। এই কথা যারা বলে এদের আগে জবাব দেওয়া। প্রথম নম্বর হলো জান্নাত এবং জাহান্নাম আমরা না দেখলেও আমরা মোটামুটি এই কথা বলতে পারি যে জান্নাত আর জাহান্নাম আমাদের দেখা হয়ে গেছে। কিভাবে? যে একজন হলেন আমাদের সকলের আদি পিতা, সকল মানব জাতির পিতা, তিনি হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের সবের আব্বা নাকি? উনি জান্নাতে থেকে দেখেছেন। আরেকজন হলেন আমাদের রূহানি পিতা, আধ্যাত্মিক পিতা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের রূহানি পিতা, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর পবিত্র স্ত্রীগণ হলেন তোমাদের রূহানি মা। এজন্য আমরা আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা এইভাবে বলি। রাসূলের পবিত্র স্ত্রীগণ যদি আমাদের মা হয় তো রাসূল আমাদের কি হবে? পিতা হবে। 2 নম্বর হলো কোরআন শরীফ 7 ভাবে নাযিল হয়েছে। সাবআতা আহরুফি, আমরা যেভাবে কোরআন শরীফ পড়ি যে জরজে জবর দেওয়া, এটা হলো এক সূরা, এক পদ্ধতি। আরো 7 ভাবে আছে। যেমন এক সাহাবী পড়তেছেন, তখনও জের জবর কোরআন শরীফে লাগানো হয়নি, পড়তেছেন ওয়াল্লাহি ওয়াল লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এই সাহাবীকে রাসূলের কাছে নেওয়া হলো ওয়াদ্দুহি ওয়াল লাইলি ইযা সাজি। রাসূল বলেন ছেড়ে দাও, জিবরাইল এইভাবেও আমাকে পড়ে শোনাইছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেভাবে লেখা আছে এইভাবে আয়াতটা হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আরেক সাহাবী ওনার নাম উবাই ইবনে কাব, ওনার মতে কোরআন পড়ার এইভাবে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুন লাহুম। কোরআন শরীফের ডাইরেক্ট শব্দের মধ্যেই যে নবীর স্ত্রীগণ তোমাদের মা আর নবী হলেন তোমাদের পিতা, ডাইরেক্ট উল্লেখ করা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। রাসূল বলেন আমি হলাম তোমাদের পিতার স্থানে। তাহলে মোটামুটি রাসূল হলেন আমাদের রূহানি পিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে জান্নাত দেখাইছেন মহান আল্লাহ পাক, জাহান্নাম দেখাইছেন, আর সশরীরে মেরাজের রজনীতে জান্নাতে নিয়া এবং জাহান্নাম পরিদর্শন করে আল্লাহ দেখাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও আল্লাহ পাক ওনাকে দেখাইছেন। রাসূল নামাজের মধ্যে একদিন হাত বাড়ালেন সামনে দিয়ে। পরে সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে কি আমরা নামাজে হাত বাড়াই? রাসূল বলেন কেন?
আপনি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা এইভাবে নামাজ পড়ো। তো আমরা দেখছি হাত বাড়াইছে। রাসূল বলেন আমি কেন হাত বাড়াইলাম এটা কি জানো? সাহাবী বলেন আল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বলেন আমি যখন নামাজে নিয়ম বেঁধে সূরা কিরাত পড়তেছিলাম, মহান আল্লাহ পাক তার জান্নাত আমার চোখের সামনে দিয়ে আসা যাওয়া করে। সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি এক একটা আঙ্গুরের সরা এত লম্বা, একটা কাজ যদি 1 মাস পর্যন্ত উড়াল দিয়ে যায় তথাপিও আঙ্গুরের সরাটা পার হতে পারবে না। চাইছিলাম একটা আঙ্গুরের সরা আনার জন্য, যেই মাত্র হাত বাড়াইলাম আল্লাহ পাক আমার চোখের সামনে থেকে জান্নাত ছড়াই দিলেন। বললেন হে রাসূল, নেওয়ার জন্য দেখাই নাই, দেখাইছি যেহেতু আপনাকে ঘোষণা দিছি বাশীরাম ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ প্রদানকারী, সুসংবাদদাতা। তাই আপনাকে দেখাই দিলাম, আপনার উম্মতকে জানায়া দেন ওরা যদি ঈমান আনে এবং আমলে সালেহ নেক আমল করতে পারে, মৃত্যুর পরে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে এই নিয়ামত তৈরি করব। সুবহানাল্লাহ। জান্নাত স্বপ্ন তো রাসূল অনেক করে দিয়েছেন, স্বপ্ন তো অনেকই। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, উনি জান্নাতের থেকে জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন। আর আমাদের রূহানি পিতা, ওনাকে আল্লাহ সশরীরে জান্নাতে নিয়ে দেখাইছেন, দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা রাসূলের দরবারে বসা, হঠাৎ করে একটা বিকট শব্দ শুনলাম। মিশকাত শরীফে এই হাদিস আছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেন বিকট শব্দ হলো, জমিন কেঁপে উঠলো। আবু হুরায়রা এই শব্দটা কি হলো? আবু হুরায়রা বলেন আল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহর রাসূল বলেন এই শব্দটা হলো জাহান্নামের কিনার থেকে একটা পাথর ছুটে গেছে। এটা জাহান্নামের নিচে পৌঁছতে গিয়ে 70 বছর লাগছে। সুবহানাল্লাহ। আর নিচে গিয়ে যে ধাক্কা লেগেছে, আল্লাহ পাক তখন জাহান্নাম আমার চোখের সামনে তুলে ধরেছে। যে আওয়াজ তোমরাও শুনে ফেলেছো, জমিন কেঁপে উঠেছে। তখন আল্লাহ পাক আমার চোখের সামনে জাহান্নাম তুলে ধরেছে, আমি দেখেছি। আল্লাহ পাক তার নবীকে জান্নাত জাহান্নাম দুনিয়াতে দেখাইছে। রাসূল দেখে শুনে জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহ যা বলবেন সেই কথার প্রতি আমরা ঈমান আনছি, আল্লাহর কথা সত্য। কি বলে? মহান আল্লাহ পাক কোরআন নাযিল করে কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন। সুতরাং আল্লাহকে যেহেতু আমরা বিশ্বাস করি, আল্লাহর কথাও বিশ্বাস করি, সুতরাং আল্লাহর কথাই আমাদের কথা, রাসূলের কথাই আমাদের কথা, দেখাই আমাদের দেখা। সুবহানাল্লাহ। এই কারণে আমরা কি আরো দেখার প্রয়োজন আছে? আমেরিকাতে এক ছেলে তাকে লন্ডন আমেরিকা থেকে দেশে যাওয়ার পরে মা বাপ আগ থেকে তাকে বিয়ে করাবো, তার জন্য কন্যা আগ থেকে পাত্রী আগ থেকে দেখে রাখলেন। আসার পরে তার যে সময় দেখতে খুঁজতে খুঁজতে আর বিয়ার টাইম বসে যাওয়ার পরে যখন তার সামনে বর্ণনা দিল, বাবা আমরা তোমার জন্য এক পাত্রী দেখে রাখছি, পাত্রীর বর্ণনা গুলো তার সামনে, লম্বাও না, খাটুও না, মুঠাও না, হালকাও না, গোলগাল চেহারা, সামরার কালার দর্জনের মধ্যে একদম, চোখটা একটু বড় বড়, নাক খুব চোখা চাকা, এবং মাথার চুল পায় গুছার মধ্যে পড়ে, এবং সিলেট অথবা কুমিল্লা বিভাগের মধ্যে সে মেট্রিক পরীক্ষা স্ট্যান্ড করছে, হাতের কাজ সব কাজ জানে। এই সবগুলো বর্ণনা দেওয়ার পরে সত্যিকারের ছেলে যদি হয় তখন বলবে
যে বর্ণনা দিয়েছেন আর আমার দেখার দরকার, আমার দেখা হয়। তো আল্লাহ পাক কোরআনে জান্নাত জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন, রাসূল আমাদের সঙ্গে দেখে শুনে যে জান্নাত আর জাহান্নামের বর্ণনা তুলে ধরেছেন, এরপরে আমরা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি আর কথা বিশ্বাস করি, আমাদের আর দেখার কোনো প্রয়োজন নাই। আপনি ধরে বলেন এই কথাটা আমার না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি জান্নাত আমার চোখের সামনে তুলে ধরা, দেখানো, জাহান্নাম যদি আমাকে দেখানো, আমার বিশ্বাস, আমার ঈমান বাড়বে না। কেন? আমি আল্লাহর কথা এবং রাসূলের কথায় জান্নাত জাহান্নামকে এমন বিশ্বাস করি যারা দেখলে বিশ্বাস করে, আমি ওনাদের কথাই বিশ্বাস করি। সুতরাং আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলে আমার বিশ্বাস আর বাড়বে না। সাহাবায়ে কেরাম তাদের বিশ্বাসটা ছিল জান্নাতের কথা শুনলে দেখার মতো বিশ্বাস, জাহান্নামের কথা শুনলে এমন ভাবে ভয় করতেন যেভাবে জাহান্নাম দেখলে ভয়। আর আমাদের বিশ্বাসটা হইল রণবণ, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু দেখার মতো বিশ্বাস করি। আমরা কি বলে একটা ছেলেকে বাংলাদেশের কথা বলছি, সে যদি 15 সময় ঘুমায় থাকে আর আব্বা যদি বলেন এই বেটা উঠ, মানে জাহান্নামের আগুনে জ্বলবি, লড়ে আরে ওঠ, জাহান্নামের আগুনে জ্বলবে বেটা, নামাজ না পড়ে দেখবেন খালি বিশেষ জোরে ডাক দিলে ওর মা আবার বাধা দেয়। ওর রাত 2টার সময় দোকানদারি করে এসে ঘুমাইছে, আপনি হয়তো টাকা শুরু করছেন, না ঘুমায়, এর অর্থ হলো জাহান্নামের আগুন না জ্বলে। কিন্তু প্রক্ষান্তরে যদি আপনি বলেন এই বেটা জাহান্নামের আগুন না, যদি বলেন দুনিয়ার আগুন, এই ঘরে আগুন লেগে গেছে, এই কথা বলার পরে দেখবেন সে আর শব্দ না, এমন দৌড় দেয়। শীতের সময় যদি হয় লেপের নিচে যে সে শুয়েছিল, লঙ্গি আর লেপের সাথে থই দিছে। কেন? দুনিয়ার আগুনকে আমরা যে বিশ্বাস করি, জাহান্নামের আগুনকে আমরা আসলে এই পরিমাণ বিশ্বাস করি না। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কামার বুঝেন তোমরা, লোহা দিয়ে জিনিসপত্র বানায়, দা প্রদান, ওরা দেখবেন লোহাটাকে আগুনের মধ্যে দিয়ে লাল করে দুইজনে মোটা হাতুড়ি দিয়ে হেমার করে খুব পিঠা দেখছেন কিনা এই দৃশ্য জানি না। এই দৃশ্য দেখার পরেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন। এই যে লোহাকে আগুনে দিয়ে লাল করে হেমার দিয়ে বড় হাতুড়ি দিয়ে পিছাচ্ছে, জাহান্নামের আগুন যদি আমাকে দিয়ে জাহান্নামের হাতুড়ি দিয়ে আমার পিছায়, তখন আমার অবস্থা কি হবে? যখন আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এক কুরাইশের যুবক চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। চিৎকার দিয়ে যে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল, রাসূল কাছে গিয়ে দেখেন তার হাড়ে যেভাবে পালপিটেশন শুরু হয়েছে, হাড়ে যে কাঁপতে শুরু করছে। রাসূল তার কানের কাছে গিয়ে জান্নাতের আয়াতগুলো শোনাতে লাগলেন। পরে দেখা গেল জান্নাতের আয়াত শোনাতে শোনাতে তার হুঁশ ফিরে আসে। কিন্তু এই আয়াত তো আমরা কত শুনি। সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা শুনলে আতঙ্কিত হয়ে যেতেন। কোন গুনার কাজ করতে গেলে
শুধু এতটুকু স্মরণ করে দিলে হয়তো তুমি যে গুনার কাজ করতে এসেছো, জাহান্নামের আগুনের কথা যে ভুলে দিয়েছো, এতটুকু বলে দেওয়ার সাথে সাথে তিনি চিৎকার দিয়ে উঠতেন। একজন সাহাবী আর একজন মহিলার সঙ্গে হাত ধরছে, হাত ধরে যখন টান দিচ্ছেন, মহিলা তখন তাকে এতটুকু স্মরণ করে দিল, তুমি যে আমার হাত ধরে টানছো, এতে বোঝা যায় তোমার উদ্দেশ্য ভালো না, তুমি কি জাহান্নামের কথা ভুলে গেলে? এই এতটুকু বলার পরে এই সাহাবী হাত ছেড়ে দিয়ে যে দৌড় দিলেন, বাড়ি ঘর ছেড়ে দিয়ে পাহাড়ের ভিতরে চলে গেলেন। রাত দিন একই চিৎকার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার আমি সহ্য করতে পারবো না। এইভাবে যখন কাঁদতে শুরু করলেন, মহান আল্লাহ পাক শেষে আয়াত নাযিল করে জানায় দিলেন, তাকে বলে দেন আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের কথা যখন শুনতেন, সবকিছু ভুলে গিয়ে দৌড় দিতেন। সুন্দর স্ত্রী, বাড়ি ঘর, গাড়ি বাড়ি, এগুলা তাদেরকে আটকে রাখতে পারতো না। প্রতিযোগিতা শুরু হইতো, কে আগে যেত। রাসূল বলেন, আমার সাথে কে জিহাদে যাবে, শহীদ হলে জান্নাতে যাবে। যেই মাত্র কথা বলছেন, এখন বাবা এবং ছেলে দুজন দাঁড়ায়। আব্বা বলেন আমি যাবো, ছেলে বলেন আমি যাবো। আব্বার নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম জাবের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন দুইজনকে টিকিট দেওয়া যাবে না, একজনকে দেওয়া যাবে। বাবা এবং ছেলে দুইজন মিলে কম্প্রোমাইজ করো, কে যাবে? আমাদেরকে দুইভাবে জান্নাতের কথা বলা হয়, কে জান্নাতে যাবেন চলেন। দেখবেন বাবা এবং ছেলের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে। আপনি যান, ছেলে ভাই আপনি যান, আব্বা তুই যা, আমার শরীর ভালো না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আমি যাব, সে আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আমি যাব ছেলেকে। তখন তিনি নসিহত করেন, হে জাবের, 7টা মেয়ে আমার, এর মধ্যে একমাত্র ছেলে তুই। আমি আমার নিজের প্রাণের চাইতে তোরে মহব্বত করি, তুই বেঁচে থাক, আমার 7টা মেয়েকে দেখাশোনা করিস, আমি চলে যাই। ছেলেটা আব্বা বুড়ো হয়ে গেছেন, এখন আপনার মানায় না জিহাদের ময়দানে যাওয়া, আপনি আপনার মেয়েগুলোকে দেখাশোনা করেন, আমি যাই জিহাদে। ছেলেকে যখন মানাতে পারছে না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ছেলে এতক্ষণ পর্যন্ত তোকে আমার আসল কথা বলি নাই। আসল কথা হলো তোমাকে যতই মহব্বত করি না কেন, কিন্তু জান্নাতে আগে যাবে এই সুযোগ আমি আল্লাহর কসম কোনোদিন দেব না। ছেলেটা একজন, আব্বা আমিও যে রাজি হই না, কারণ কি জানেন? আপনি আমার আব্বা, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহর কসম করে বলি জান্নাতে আপনি আমার আগে যাবেন এই সুযোগ আমিও কোনোদিন দেব না। আল্লাহ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রাসূল বলেন কি হুজুর, কেউ কাউকে সাথ দেয় না। রাসূল বলেন তাহলে লটারি দাও, আল্লাহ কার নাম পছন্দ করেন, লটারি দাও হলো। তখন দেখা যায় আল্লাহ পাক আব্দুল্লাহর নাম গ্রহণ করেন, বাবার নাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তিনি ঠিকই শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরামের যখন জান্নাতের ডাক আসতো, যেহেতু দেখার মতো বিশ্বাস করে, আমরা যদি জান্নাত দেখতে পেতাম চোখে, সুবহানাল্লাহ, আমেরিকার ফারান খানার যা আছে সব ছেড়ে দিয়ে জান্নাতে দৌড়তাম। আর জাহান্নাম যদি আমাদের চোখের সামনে দেখতাম, আল্লাহর কসম কোন মানুষ জিনা করতে পারত না, সুদ খেতে পারত না, একটা মানুষও নামাজ না পড়ে ঘুমায় থাকতে পারত না। বলেন সাহাবায়ে কেরাম দেখান, এজন্য সবকিছু ছেড়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব। জান্নাতের কথা বললেও দেখা গেছে
যে এইভাবে প্রতিযোগিতা চলছে, হে আগে জান্নাত খরিদ করবেন। জান্নাতের কথা শুনলে যে কি পাওয়া যাবে বলেন? জান্নাত। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন আমার এই মসজিদ মদিনার মসজিদ জায়গা হয় না, কে আছে বড় করে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একাই এই মসজিদ বড় করে দেব। আল্লাহ জান্নাতের ডাক আসলো। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী অত্যন্ত কালো, তার নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু। খুব কালো, গরীব। রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালো গরীব, এই কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দিবেন না? রাসূল বলেন, তোমার ঈমান আছে, জান্নাত তোমাকে আটকাইবার কথা কারো নাই। তখন এই সাহাবী বলেন, মুসলমানরা আমাকে দাম দেয় না কেন? জান্নাত যদি পাই আমি অনেক দামি। রাসূল বলেন, তোমাকে মুসলমানরা দাম দেয় না, ইজ্জত দেয় না, কি করে বললে? কোন লোক তার মেয়ে আমার কাছে বিয়া দেয়? ও গরিব আর কাল। রাসূল বলেন, আমি তো বুঝি তোমার দাম আছে। তুই একদম সাহাবী, মদিনার আমির, পয়সাওয়ালা, ধনী, আভিজাত্যওয়ালা, ওনার নাম আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলেন, তার একটা মেয়ে আছে, শুনছি মদিনার মহিলারা তাকে খুব সুন্দর হওয়ার কারণে ওরে মদিনা বলে আখ্যায়িত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আমেরিকা না, ওরে মদিনা। এখন যাও তার কাছে যাও, বিয়ার প্রস্তাব দাও। সাহাবী বলেন, কোনটাই আমার মিল নেই। ওই মহিলা খুব খুবসুরত, যার টাইটেল ওরে মদিনা, আর আমি বিশ্ববিখ্যাত খালা। আমি গরিব আর ওই মেয়ের বাপ ধনী, কোনটাই মিল নেই। তবু রাসূল যখন বলছেন যাই, কিন্তু ভিতরে ভিতরে দিবে না। গিয়া দাঁড়ালেন ওনার বাড়ির গেটের সামনে, সালাম দিলেন, বাড়িতে আছেন কেউ? হ্যাঁ আছি। কি বলতে চাও বলো? বলে আমি আপনার মেয়ে ওরে মদিনা যার টাইটেল, তার বিয়ার প্রস্তাব নিয়ে আসছিলাম আমার জন্য। মেয়ের বাবা আইসো দেখি, উনি জবাব দেয়, আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দরবারে গেছি। এই কথার দ্বারা বোঝা যায় না রাসূল পাঠাইছেন ডাইরেক্ট কিভাবে বলে। কি জানে আপনি আমার কথা মূল্যায়ন না হয়। আর ওই সাহাবী বুঝছেন রাসূলের দরবারে ছিলেন আর বিয়া করার লেগে আমার বেঁচে গেছে। তিনি বলেন, না এটা হয় না, আমার এই মেয়েকে ছেলের হাতে কিভাবে সমঝায় না, বিয়া দেওয়া হবে না, যাও। ছেলে তখন দাঁড়িয়ে বলে, দিলে দেন না দিলে নাই, কোনো আপত্তি নাই, আল্লাহর রাসূল বলেছেন আমি জান্নাতে হব। আপনার ওর করে ভাইলো আমার কোনো আপত্তি নেই, না ভাইলো কোনো আমার ভিতরে কোনো আক্ষেপ। কারণ কিছুদিন পরে যখন মরে যাব, জান্নাতের ওর করে আমার জন্য অপেক্ষা। এই কথা বলে যখন চলে যাচ্ছে, মেয়ে আপনার বাবার সামনে এসে বলে, আব্বা ইয়া আবি আন্না যা আন্না যা, আপনাকে রক্ষা করেন, আপনাকে বাঁচান। কেন? আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যাওয়ার সম্ভাবনা। আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হবে, কারণ কি? কারণটা হইল আপনি যাকে প্রত্যাখ্যান করছেন, ফিরাইয়া দিয়েছেন, ওনাকে রাসূল পারে। আল্লাহর রাসূলের কোন প্রস্তাব যদি আপনি ফিরাইয়া দেন, আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যার প্রতি নারাজ হবে তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হবে, এটা স্বাভাবিক। তখন আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তো এটা কোনোদিন কল্পনাও করি নাই, রাসূল পারে। রাসূল পাঠায়া থাকলে তো অবশ্যই তার কথাকে গুরুত্ব দিতে হয়। মা তুমি কি করে বললে? আমি তার কথা থেকে দিচ্ছি, এত বড় সাহস হওয়ার কথা না যায় প্রস্তাব দেব। বলছেন আনামিন রাসূলুল্লাহ, রাসূলের পক্ষ থেকে। তো মা তাহলে আমি যাই, যাওয়ার আগে তোমার মতামতটা জানতে চাই, তুমি রাজি কিনা?
মেয়ে বলেন আমি কি আরো ওয়াজ করে বলতে হবে? না না, তুমি তো ছেলে দেখো নাই, গরিব এবং মিষ্টি কুৎসিত কালো। মেয়ে জবাব দেয়, আব্বা ছেলে কেমন ধনী না গরিব না কুৎসিত কিছুই দেখার প্রয়োজন নাই। আল্লাহর রাসূল যাকে চয়েস করেছেন সে তো জান্নাতি হবে। আর ওই ছেলেকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে তার আঙ্গুল ধরে ধরে আল্লাহর তরে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। জান্নাতে যখন যাব সে কালো থাকবে না গরিব হবে। তখন আমর ইবনে ওয়াহাব সাহাবী বলেন ঠিক আছে তাহলে আমি যাই। গেলেন গিয়ে রাসূলের কাছে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। ওই যে পিছনে বসা কালা লোকটা সাদ সালামি, এই লোকটাকে কি আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ। আমি বুঝতে পারি নাই, যা তুমি বসে মাফ করে দেন। এখন আমিও রাজি আর আমার মেয়ের রাজি নামা লই আপনার দরবারে রাজি। রাসূল বলেন রাজি যখন তুমি বিয়ে হয়ে যায়, এই বিয়ে যে করবে সুন্দরী মহিলা বিয়ে করবে, ভালো বংশ বিয়ে করবে, একটু মোহর তো বেশি দিতেই হবে। মোহর কম দেওয়ার কথা আর সবে বেলায় কম না। এক লোকের তৌফিক আছে, এই লোকটাকে আপনি কম দিবেন, $10 দিয়ে কাম ফেলে দেবেন, এটা বলতে বলবেন। আপনার কোনো যেখানে কোটি কোটি টাকা হাতে থাকা হয় না, এখানে গৌরী এক টাকা হাতে অসুবিধা। ইসলাম বলছে যেখানে আমি মোহর দেওয়ার মতো তৌফিক নাই, বাড়ি ঘর ব্যস্ত হইতো না, কিন্তু লেখে 9,99,999। জিজ্ঞাসা করলাম এত টাকা তুমি মোহর করতে পারবো তো? না, এটা কামিনের মোহর আলাদা কইরা এরপরে হুজুর আমার তো বাড়ি ব্যস্ত হইতো, তুই এত টাকা দেখাইলে কেন? খাতা কামিনের খাতা এই ধারণা ঠিক না, স্ত্রীর পাওনা এটা দিতেই হবে। আর না হয় যদি দেওয়া লাগে না মনে করে ফতুয়া স্বামীর রায় হইল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জিনাকারী হয়ে আপনার দরবারে। তাহলে এটা স্ত্রীর হক পাওনা দিতে হবে। লক্ষ্য করে দেখেন আপনার কোনো তৌহিদ থাকে, আপনার মিলিয়ন ট্রিলিয়ন টাকা রিজার্ভেন কোন কাজে লাগবে বলে এক রকম দিলে অসুবিধা হবে। বলতেছে 400 দিরহাম তোমার মোহর। তদানীর উত্তম সময়ে 400 দিরহাম কিনা অত সাধারণ বিষয়। আমরা অসুবিধা 400 দিরহাম তোমার মোহর। হুজুর 400 এক দিরহাম নাই। রাসূল বলেন এটা নির্ধারণ করা হইল বাকি করে দিবা। বিয়ে হইল তখন বিয়ে করতে রাসূল বলেন তুমি যাও ওসমান গনির কাছে গিয়ে বলবে আমি রাসূল বলছি তোমাকে 200 দিরহাম দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকজন গনির কাছে ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, তার কাছে যাইবা গিয়ে বলবা আমি রাসূল বলছি তোমাকে 200 দাও। কত হবে? 400। তো 400 তো মোহরে নইল, তো জুতা মোজা কাপড় চোপড় এগুলো আনবো কোথেকে? আরেকজন সাহাবী যদিও গরিব কিন্তু খুব দানশীল, ওনার নাম হলো আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত দানশীল আর উনি এত দুনিয়া থেকে খুব পরিশ্রম করতে পারে, রুজি খুবই করতে পারে, কিন্তু একদিনের রুজি ভুল হয়ে গেলে আর কাজ করতে রাজি হয় না। আর ধরনের হযরত আলীর কাছে যাইও, এমন দানশীল নামাজের মধ্যে দাঁড়াইছেন আল্লাহু আকবার নিয়ত বলছেন, আর এক লোক এসে আল্লাহর রাস্তায় কিছু দিবেন, উনি নামাজ থেকে হাতের আংটি যেটা আছে হাতের মধ্যে টান দিয়ে খুললে ওর সামনে যাচ্ছেন। লোকেরা জিজ্ঞাসা করলো মনে যে আমি নামাজ থেকে ওনারা দিয়ে দিলেন, পরে দিলেন দেখি আমার আল্লাহর নাম উচ্চারণ করার পরে তার দাঁত করে রাখার দুঃসাহস আমার আল্লাহর নাম বলছেন আর আমি বলবো দাঁড়ায় থাকবে না,
আমার বউকে যখন আল্লাহ রক্ত কয় দেখ আল্লাহর নামে কোন ইজ্জত আমরা দিলাম না। আর তো জোরে কর না। আবার অনেকে কয় আমরা মাফ করো যে দমক দিয়া মাফ করো। অথচ আল্লাহ পাক তার রাসূলকে বলেন ধমক দিয়ে বলবেন না, সুন্দর করে বলবেন। وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। রাসূল নিঃস্ব গরিবকে ধমক দেন। আপনারা ঘুমোতে যাবেন তাহলে কিবার বলেন ধমক দিবেন না, এই কথাটা কাকে বলছেন? এটা কি আপনার মতো লোক? বিশ্বনবী কারণে বলতেছেন নিঃস্ব অসহায় লোককে ধমক দিবেন না। আমাকে এক লোক বলে নিজের বক্তৃতা এসে বলে কিছু দিবেন, আমাদের মাফ করো। আমি এটাও তো আমি কই অন্যদিকে যা কেন? আমি তার কাছে কে দোষ করলাম? মাফ চাইতাম। আমিও তখন বললাম কত তো ঠিক। হঠাৎ করে তার সব আয়াত জেহেনে থাকে না, কিছুক্ষণ পরে আমার জেহেনে দেখে বললো যে না, কোন ভিক্ষুক নিঃস্ব যদি আল্লাহর নাম উচ্চারণ করে চায় তখন তার কাছে বলা উচিত যে তুমি আমার না থাকলে মাফ করো। কেন? আল্লাহ কোরআনে বলছেন وفي أموالهم حق للسائل والمحروم। তোমার ধন সম্পদ যেটা আছে এটা তোমার একার নয়, এখানের মধ্যে গরিবের অংশ। আমি সব ইচ্ছা করলে আমি আল্লাহ ধন দিতে পারতাম না, এক শ্রেণীকে দিলাম না, আরেক শ্রেণীর হাতে ধন দিলাম। কিভাবে দিলাম? কারণ সিস্টেম ঠিক রাখার জন্য, সমাজের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। নাইলে কেউ কাউকে মানবে না, কেউ কাউরে মানতে রাজি হয় না। ছেলেও যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় আর বলেন বাপে মানতে রাজি হয় না। বউ যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় জামাইরাও মানতে রাজি হয় না। তুমি কি প্রয়োজন তোমার? আমার তো আছে। আপনি কথা না, বাংলাদেশের কথা বলছেন না, আছে দেশ। আর যতক্ষণ পর্যন্ত বউ আমার কাছে মহতাজ মোতাবিক থাকে ততক্ষণ আমার মানতে 100% মানতে প্রস্তুত। সাবান হয়তো না, তেল হয়তো না, অলঙ্কার হবে না, কাপড় হবে না। আর যখন দেখে ওনার দরকার নাই মানতে রাজি হয় না। এই জন্য আমাদের দেশে যদি আপনার হয়েছে এই বাড়িতে বাইরো কথা যখন মানছ না, আমার বাড়ির টাকা নাই, আমরা কি আপনার ভাও গরম লাগছে? জানি বাড়িয়ে জায়গা আর আমার নাই। কিন্তু এই দেশে লন্ডনের কথা বলেছে, লন্ডন যদি কোনো বাবা তার ছেলে এবারই যে বাড়াইতে নাই সরকার আমাদের বস দিব লন্ডনের কথা। সুতরাং আপনার বোঝা গেল মোকাবিকিটা যদি না থাকে, একদল হবে ফ্যাক্টরির মালিক, আরেক দল হবে ফ্যাক্টরির কাজ করে। সবাই যদি ফ্যাক্টরির মালিক হয় তাহলে কাজ করবো কেন? কথা বলছেন না? আল্লাহ পৃথিবীর শৃঙ্খলা ঠিক রাখার জন্য এক দলকে দিচ্ছেন, আর দলকে দেন না। যাকে দিচ্ছেন, যেমন আপনি দেখবেন আপনি নিজেও, আমাদের বাংলাদেশের কথা বলি, যে ছেলেটা বড় বাবা অনেক সময় ছোট বাচ্চা ছোট সন্তান গুলোর বড়রা হাতে দেওয়া, এর মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব, তার সম্মান হেরার সামনে তুলে ধরে। আল্লাহ পাক যাদেরকে দম দিয়েছেন উনি বুঝতে হবে আল্লাহ পাক আমাকে ইজ্জত দিয়েছেন আমার মাধ্যমে, গরিবের কাছে দিতে চান আল্লাহ ডাইরেক্ট না দিয়া আমার মাধ্যমে দিতে চান। যখন ধনী কথা বুঝে না তখন আল্লাহ চাকা ঘুরায় দেয়। তখন এই ধনীরে গরিব বানাইয়া আর যে গরিবরে অপমান করছিল ধনী বানাইয়া তারে তার দরবারে হাজির করে। কেমন ঘটনা বহু
আল্লাহ বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেয়। এরকম ঘটনায় তখন কোন টাইম নেই, কারণ যে সাবজেক্ট কয়েকদিন মাস করলে আমাদের জান্নাত জাহান্নাম তো হঠাৎ করে করলে হবে, এটা তো একটা বুঝায় জান্নাত জাহান্নাম দেখছিল। জান্নাত জাহান্নামের ওয়াজে কুরআন হাদিস ভর্তি। এখন লক্ষ্য করে দেখেন তো মিসকিন, গরিব, অসহায়, নিঃস্ব, টাকা পয়সা ধনীর কাছে দাও, তাহলে গরিব দেয় আল্লাহর থেকে আমরা দেন, এটা কি আপনারটা নিতেছে না তারটা নেওয়ার জন্য? এখন আপনার ব্যস্ততার কারণে, অসুবিধার কারণে যদি তার দিতে না পারেন, তাহলে তার কাছে কি চাওয়া দরকার? ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, এটা তো হ্যাঁ না করে তখন তার কাছে আপনি কি চাওয়ার দরকার? মাপ চাওয়া দরকার। কথা বলছেন না? এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে আবার যদি আল্লাহর নাম উচ্চারণ করে, তাহলে আল্লাহ ওয়ালারা আল্লাহর নাম উচ্চারণ করার সাথে তার কাছে আল্লাহর নামের ইজ্জত। ঠিক আপনি বলেন লক্ষ্য করে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব দানশীল, ওনার কাছে গেলেন, দাও আরো 200 চাইবো, কয় সই বল। উসমান গনির কাছে রাদিয়াল্লাহু আনহু কাছে দৌড়ে গেলেন, গিয়ে বলেন রাসূল পাঠিয়েছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত উসমান গনি বলেন সমান সমান 200 দিলে আমার রাসূলের কথার ইজ্জত থাকে না, এই নাও 200 আরো তোমার বাড়ায়া দিলাম রাসূলের কথার ইজ্জত রক্ষা করতে। হাদিসের মধ্যে এসে বাড়ায়া দেয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাওয়ার পরে তিনিও বললেন রাসূল বলছেন 200 দেওয়ার জন্য। বলে হ্যাঁ, সমান সমান দিলে তো রাসূলের কথাই রক্ষা করা, ইজ্জত দিলেন তো এই নাও 200 আরো বাড়ায়া দিলাম। বাড়ায়া কত দিয়েছেন সেটা উল্লেখ নেই। এইভাবে আলীর কাছে যাওয়ার পর তিনিও দিলেন, বাড়ায়া দিলেন। বাড়ায়া যখন দিয়েছেন 600 তো হয়েছেই, 600 উপরে 700, 800, 900 হওয়ার সম্ভাবনা আছে। সবগুলো রাসূলের সামনে এনে দিলেন। রাসূল 400 এনে দিলেন, নহল রেখে দিয়ে 200 এবং অতিরিক্ত টাকা তার কাছে দিয়ে বললেন যে সুযোগ মতে কাপড় সবর কিনে বউ উঠাইয়া বাইরে। এখন চিন্তা করেন, একদিন তিনি বাজারে গেলেন, সেই সাদ ইসলামী কাপড় সবর কিনে বউ বাড়িতে উঠাইয়া আনে। এই মুহূর্তে যদি ওয়াজের ডাক দেয়, এই মুহূর্তে যদি আমাদেরকে দিনের ডাক দেয়, কয়জন দেখবে? লন্ডন বিয়া করছে, বিয়া হয়ে গেছে, এখন মার্কেটে ঢুকছে কাপড় চোপড় কিনবো, লন্ডনে কন্যা উঠাইয়া আনবে। এই মুহূর্তে যদি ভাই ওটা বাদ দেন আমাদের ইসলাম, আমরা অবস্থা বাদ দেন। ওই সাহাবী মার্কেটে ঢুকছেন, এমনি শুনে বিলাল বাজারের কাছে দিয়ে যায়, আল্লাহ এবং রাসূলের আশিক যদি বাজারে থাকো, বের হয়ে আসো, যুদ্ধ শুরু হয়ে গেছে। জিহাদে যেতে হবে, আল্লাহ এবং রাসূলের আশিক যদি থাকো। এই সাহাবী আর দেরি করা যায় না। আমরা লোকের ঠিক আছে, যুদ্ধ তো আরো কত আসবে, বিয়ান আসার কিন্তু ওই সাহাবী যে টাকা দিলেন ওর মাল সামান কিনে আনার জন্য, এই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, উনি ঘোড়ার উপরে উঠলেন, কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীর ঢেকে ফেললেন যাতে কোনো অংশ দেখা না যায়। ডাইরেক্ট দিয়ে যুদ্ধের ময়দানে ঢুকলেন। ঢুকার পরে কাফিরদেরকে ঘোড়া দিয়ে দৌড়ায়। রাসূল বলেন এই লোকটাকে, এই যে ঘোড়া দিয়ে মানুষ কাফেরদের দৌড় দেওয়ায়, সাহাবীরা বলেন শরীর ঘোড়া ঘুরে রাখছে, ঢেকে রাখছে, দেখা যায় না, চেনা যায় না। রাসূল বলেন লোকটার আচরণে তো বোঝা যায় আমরার পক্ষে, আর আমাদের পক্ষে যদি হয়তো কাপড় দিয়ে ঢাকবে কেন, এবং আমার কাছ থেকে অনুমতি নিয়ে না দিকে যাইবে, বললাম না লোকটাকে। হযরত সাদ ইসলামী কাফিরদের উপরে হামলা করার জন্য কাপড়ের ভিতর থেকে হাত উত্তোলন করলেন। কালো হাতটা যখন উপর দিকে বের হয়ে আসছে,
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই হাত তো আমার সাদে সালামের হাতের মতো দেখা যায়। এর বিয়া করে যে এরকম বউরে তো এইখানে কেন? আল্লাহু আকবার বলবেন না? লক্ষ্য করে দেখেন কাফিরদের হামলায় তিনি আহত হয়ে বুরাত থেকে নিচে পড়ে গেলেন। সাহাবীরা তখন ওনাকে সেখান থেকে এনে নবীজির সামনে পেশ করলেন। শরীর থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর রাসূলের পুরো হইলেন সাদে সালামের বালিশ। আরো আসতে পেন রাসূলের পুরো মুবারক তার বালিশ। আল্লাহু আকবার। রাসূল এইভাবে তাকে শোয়ে মাথা উরুতে রেখে দিলেন। কানে কানে জিজ্ঞাসা করেন, রে সাদ, কাপড় দিয়ে শরীর ঢাকলে কেন? সাদ রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কেউ নতুন বিয়ে করলে আপনার কাছে পারমিশন চাইলে পারমিশন দেন না। আমরা বিজি কারো যদি মা বাবা কেউ অসুস্থ থাকে তাকে আপনি পারমিশন দেন না। আমাকে আপনি বউ উঠে আনার জন্য বলেছেন, এখন যদি আপনার কাছে পারমিশন চাই আপনি পারমিশন দিবেন না। বিলাল বলেছে, আল্লাহ নবীর আশিক যদি তাকে বের হয়ে আসে। আমি তখন ভাবতে লাগলাম আমি আল্লাহর নবীর আশিক, নবী তখন আমাকে পারমিশন দিবে না। আমি যে নবীর আশিক প্রমাণ করতে পারবো না, তাই কথাটা যখন মনে মনে এসেছে কাপড় দিয়ে ডেকে পারলাম, কাপড় দিয়ে আমার শরীরকে ডেকে ফেললাম, যাতে করে আপনি আমাকে যুদ্ধের ময়দান থেকে ফেরত দিতে না পারে। প্রমাণ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আমার শরীর ঢেকে ফেলেছি যাতে আপনি আমাকে ফেরত দিতে না পারেন। রাসূল তখন আর চোখের পানি ধরে রাখতে পারলেন। নবীজি নিজে কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদছেন, কোন দুঃখে কেন আপনি আমাদের কাছে বলেন কেন কাঁদছেন? আল্লাহর রাসূল বলেন, আমার সাদের নবী প্রেম, নবীর ইশক মহব্বত দেখে আমি রাসূল কাঁদছি। তার ভিতরে কত নবীর ভালোবাসা মহব্বত সেটাই আমি দেখার জন্য কাঁদছি। এক ফোঁটা পানি রাসূলের চোখ মোবারক থেকে সাদের সে হারাত করে গেছে। উনি চোখ তুলে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের মাঝখান দিয়ে যেখানে তিনি মৃত্যু মুখে পতিত, সেখানে যখন উনি অবস্থা দেখলেন তখন এত কষ্টের মাঝখান দিয়ে চোখ খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমি কি জান্নাত পাবো না? জান্নাতের কি মুশতাক, জান্নাতের জন্য তারা কি স্প্রিট, রাসূল আমি জান্নাত পাবো না? রাসূল বলেন, এই মুহূর্তে যদি তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই মাত্র বলেছেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তাহলে আপনি কাঁদছেন কেন? আমার কি লস হয়েছে? নবীজি কিছুক্ষণ পরে চেহারা মুবারক তার থেকে ঘুরায় নিলেন এবং মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, আর রাসূল বলতেছেন, ওয়াসালাল হাউজ, ওয়াসালাল হাউজ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মা মানাল ওয়াসালাল হাউজ? ওয়াসালাল হাউজের অর্থ কি, তার মতলব কি? আপনি কেন চেহারা মুবারক ঘুরাইলেন? কিছুক্ষণ আগে দেখলাম কাঁদছেন, এখন আবার কেন হাসছেন? এই রহস্যটা কি আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, হাসার কারণ হয় না, আমার এই সাহাবী হুরে মদিনাকে ছেড়ে দিয়ে জান্নাতের হুরপুরি পাওয়ার জন্য এই যে যুদ্ধের ময়দানে এসে জীবন উৎসর্গ করে দিল, তার রূহ নেওয়ার জন্য এত হুরপুরি আল্লাহ জান্নাতের হুরপুরি পাঠাইছে। তারা টানা শুরু করে দিয়েছেন, কে আগে তার রূহ জান্নাতে নিবে, কারাকারি লেগে গেছে। এই হুরপুরি সারাকে ধাক্কা মারে, এটা ধাক্কা মারে, না আমি তার রূহ নেব, সারা আমি তার রূহ নেব। এই কারাকারি দেখে আমি রাসূল আর হাসি সামলাইতে পারি না, আর চেহারা মোড়ক ফিরে নিলাম। আমি তাকায় দেখি তাদের কারাকারির কারণে তাদের একটা হুরপুরির কাপড়ও ঠিক নাই, আরো পর্যন্ত কাপড় উঠে গেছে। তখন আমি লজ্জা
যায় আমি স্মরণে চেহারা ঘুরে দিলাম আর ওয়াসালাল হাউদ এর অর্থ হলো আমি তাকায় দেখি তার রূহ নিয়ে জান্নাতের দিকে যে হোর করে যাচ্ছে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য সাদে সওয়ারের থেকে বিদায় হয়ে গেল জান্নাতের জন্য এইভাবে যদি বলতে যাই তাহলে ঘটনার শেষ নাই এক গণ্য সাহাবী তিনি হাতের মধ্যে নিয়ে খেজুর খাচ্ছেন আর উহুদের ময়দানে লড়াই চলছে সাহাবী এই গণ্য সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওই যে তারা লড়াই করতেছে এখানে যদি কেউ মরে যায় তাহলে তার কি পুরস্কার হবে রাসূল বলেন মরে গেলে জান্নাতে চলে যাবে এই কথা বলার সাথে সাথে হাতের মধ্যে যা ছিল তাও খায় নাই আমরা হয়তো বলতাম চা খাইলো আমরা বলেছে ঠিক আছে সারা অর্ধেক খাইছে অর্ধেকটা খায় লই কিন্তু ওই সাহাবী সঙ্গে সঙ্গে হাত থেকে খেজুরগুলো যা ছিল তা ফেলে দিলেন মুখের মধ্যে যা ছিল তা ফেলে দিয়া সঙ্গে সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন কিছুক্ষণ পরে দেখা যায় এসেও শহীদ হয়ে গেছে জান্নাতের জন্য তারা এত কেন জান্নাত দেখার মতো বিশ্বাস তাদের ছিল জান্নাত দিয়ে তারা ভিতরে বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে এই দুর্বলতায় নয় তারা জান্নাত পরিপূর্ণ বিশ্বাস জাহান্নামের কথা শুনলে কাঁদতে কাঁদতে রাগ শেষ হয়ে যেত কোন গুনার কাজ করা যদি করো হয়েছে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে কাঁদতে একবারে কঙ্কাল হয়ে যেত হাত পাও বেঁধে একবারে কান্না এমন শুরু করতেন খানা কিনা বন্ধ সব কিছু বন্ধ করে কাঁদতেন কেন জাহান্নাম তার দেখার মতো বিশ্বাস তো এখন লক্ষ্য করেন জান্নাত আর জাহান্নাম আমরা না দেখলেও এই কথা বলতে পারি কোরআন যখন বলেছে জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছে জান্নাত এখন না দেখলো একদিন তো দেখবো ওই দিন যখন বিশ্বাস হবে যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আসবে শুধু মরার সামনে জান্নাত দেখবেন এরকম নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যেদিন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আসবে পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাবেন জান্নাত চোখের সামনে তুলে ধরবেন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওবুরিজাতিল জাহিম লিমান ইয়ারা জাহান্নাম চোখের সামনে তুলে ধরা হবে যেদিন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আসবে জান্নাত তুলে ধরা হবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন কিন্তু সিস্টেম না হলো কাফিরদেরকে আগে জান্নাত দেখাবেন আর পরে জাহান্নাম দেখানো হবে জান্নাত দেখায়া বলবেন এই দেখো জান্নাত জান্নাত যেই জান্নাতের ঘোষণা আমি আল্লাহ দিয়েছিলাম তাকায়া দেখো হুরুল কিলমান কেমন সুন্দর জান্নাতের বাগাখানা কেমন সুন্দর একটু জান্নাত দেখে নে জান্নাত যখন দেখা করে তার আযাবের শাস্তির ভিতরে জান্নাত না পাওয়া অশান্তিটা তার ভিতরে আরো বেড়ে যাবে জাহান্নাম করে চোখের সামনে তুলে ধরে বলবে ওই জাহান্নাম দেখা যায় সব বিচ্ছুগুলো দেখা যায় শাস্তির যে সবগুলো দেখ তোর চোখের সামনে এখানে হবে তোর স্থায়ী ঠিকানা তখন কাফিরদের জন্য মরণের যন্ত্রণা হাজার গুণ বেড়ে যাবে কথাটা বুঝছেন না একটা হলো শাস্তি তো আছে তখন জাহান্নাম যখন চোখের সামনে দেখে ফেলবে তখন তো তার দেখার পরে এটা যদি আমার ঠিকানা হয় তখন তার যন্ত্রণার যে হওয়া এটা বাড়বে না কমবে একটু বলে মানে আর মুমিনকে জান্নাত জাহান্নাম প্রথম দেখায় বলবেন আমি আল্লাহ যে কোরআনে বলেছিলাম জাহান্নামের কথা এই জাহান্নাম একটু দেখে না জাহান্নাম দেখো কেমন ভয়াবহ আগুন কেমন ভয়াবহ শাস্তি আমি আল্লাহ সেখানে তৈরি করে রেখেছিলাম ওরে বান্দা আমার কথা বিশ্বাস করে তুই ঈমান এনে সেই পথে পরিচালিত হয়েছিলে তাই আমি আল্লাহ এই জাহান্নাম তোর জন্য হারাম করে দিয়েছি জান্নাত তোকে সামনে তুলে ধরে বলবেন বান্দারে 50 বছর 60 বছরের জিন্দেগি দুনিয়ার সমস্ত লোভ লালসাকে কন্ট্রোল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে জান্নাত পাওয়ার জন্য সব যখন ত্যাগ করেছি আমি আল্লাহ কেমন জান্নাত তোর জন্য তৈরি করেছি একটু দেখে নে অনন্তকাল পর্যন্ত ইকারি হবে তোর ঠিকানা এই জান্নাত দেখার পরে মুমিন তার মরণের যন্ত্রণা যতই হোক না কেন যন্ত্রণা তার জন্য লাঘব হয়ে যাবে জান্নাত দেখার পরে তখন জান্নাত যখন দেখবো তখন কষ্টের যখন যতই কষ্ট হোক পুরস্কার
পুরস্কার যখন মহা পুরস্কার দেখে তখন সেই পুরস্কার পাওয়ার আশায় তার মাঝখানে কষ্ট থাকে না। তবে এখন আসুন 2 নম্বর হলো এই কথাটা বলতে চাইছিলাম, একটা তো হলো জান্নাত জাহান্নাম আমরা ডাইরেক্ট না দেখলো, আমার আল্লাহ কোরআনে বলছেন জান্নাত জান্নাত আর জাহান্নামের বর্ণনা। সুতরাং আমি বিশ্বাস করি দেখার মতো বিশ্বাস, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি না কিন্তু দেখার মতো বিশ্বাস করি আমরা আল্লাহকে। ধরে বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কি বুদ্ধি রে আলী, তোর মতো এত মেধাবী এত জ্ঞানের অধিকারী হইয়া যা দেখা যায় না তুই কেমনে বিশ্বাস করলি? হযরত আলী বলেন কি বুদ্ধি রে, আমি যা দেখি না তা কোনোদিনই মানি না। আমি যা দেখি না তা মানি না। ইহুদি সুযোগ পেয়ে গেল, এমনি সে ডাক বলে রে আলী, আল্লাহ দেখা যায় না তাহলে আল্লাহরে তোরা মানুষ কেমনে? হযরত আলী বলেন এই কথাতে তুই প্রশ্ন করবে কিনা জানি না, বুঝাই জবাব দিছি আমি জানি তুই কেমনে কথা বলছিস। এই ইহুদি শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ঈমান এনেছি, না দেখে ঈমান আনি নাই। আজকাল তো আপনাদের কথা মানতেই